ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান রওয়ের প্রধান পরাগ জৈন সাথে আরও দুইজন নিয়ে মোট তিনজন বাংলাদেশ সফর করে গিয়েছে। আপনি কোথায় আছেন? হয়তো অনেকে ভাবছেন যে এগুলি শুধুমাত্র এটা লেখালেখি। না ভাই, আমি আপনাকে বলছি 9 আগস্ট এবং 10 আগস্ট এই 2 দিন তারা বাংলাদেশে ছিল। ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ 3 জন বাংলাদেশে ছিল। আপনি বলতে পারেন হুজুর, আপনারা তো মসজিদে নামাজ পড়ান, দেশের এত খবর কিভাবে রাখেন বা এত খবর কিভাবে নিশ্চিত করেন? প্রিয় ভাই, দেশকে ভালোবাসা নবীজির একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে কাফেরদের জুলুমে বিতাড়িত হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন আল্লাহর নবী বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছিলেন। দেশের সীমান্ত রক্ষা করা ইবাদত, দেশকে ভালোবাসা, দেশের জন্য লড়াই করা, এটা একটা ইবাদত। এজন্য ভাই, আমরা যারা আলেম আছি, এটা আমাদের কাছে এই খবরগুলো থাকে। এই যে 3 জন তারা এসেছে, ভারতীয় প্রধান সহ তারা যে 3 জন এসেছে বাংলাদেশে, অনেকে ভাবছেন এমন একটা সময় আসছে না জানি মনে হয় বুবুজান আবার ফিরে আসছে। কিছুদিন আগে বুবুজান দিল্লিতে একটা প্রেস কনফারেন্সও করে ফেলেছে, মনে হয় সেটারে কোনো লিয়াজু হচ্ছে, বাংলাদেশে আবারও ফিরছে জুলাই আন্দোলনের আগের অবস্থা। প্রিয় ভাই, আপনারা দেখেছেন আলেম ওলামারা জুলাইতে কত বেশি অবদান রেখেছে। শাপলা চত্বরে শুধুমাত্র শাহবাগের ইসলাম বিরুদ্ধে লেখা ব্লগারদেরকে ঠেকানোর জন্য শাপলা চত্বরের সেই সমাবেশে 13 সালে মনে আছে কিনা কত মাদ্রাসা আলেম ওলামাদের রক্তে রঞ্জিত হয়েছে। এখন অনেকে আবার ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। আসল কথা আমি বলছি যে এরা 3 জনেই কিন্তু বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আন্ডারে যে ডিজিএফআই আছে উনাদেরই তত্ত্বাবধানে দাওয়াতে তারা এসেছে। তবে এসে মজার যে ঘটনা ঘটেছে, তারা কিন্তু পৃথক পৃথকভাবে তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিংও করেছে। এবং আপনারা একটা খবর শুনবেন যে ভারতীয় যে আমাদের দেশের যেই দূতাবাসের যেই আপনার ভারতীয় যেই লোক আছেন প্রধান, অ্যাম্বাসির যে প্রধান, তিনি কিন্তু রাষ্ট্রদূত, তিনি কিন্তু আপনার তারেক রহমানের সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করার আধা ঘন্টা পরে নাকি তিনি দিল্লির উদ্দেশ্যে চলে যায়। স্পষ্টভাবে আমাদের দেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী যে মেসেজ দিয়েছেন এই যে গোয়েন্দা বাহিনীর প্রধানদেরকে, যে সম্পর্ক যদি ভালো করতে হয় ওসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে দিতে হবে। ওসমান হাদির মতো একটা হত্যাকারী, একটা জঘন্য অপরাধী ভারতের হাতে রয়েছে, বন্দি চুক্তি অনুযায়ী এদেরকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনাকে। এমন কড়া বার্তা পেয়ে ভারতীয় প্রধান তারা হিমশিম খেয়েই এক পর্যায়ে বাংলাদেশ ছেড়েছে কোনো রকম ইজ্জত নিয়ে। আসলে কি জানেন, আমরা প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকাটাই ভালো, কিন্তু তারা আমাদের প্রতি যে বৈষম্য করে পানির হিস্সা নিয়ে, বর্ডারে নির্বিচারে মানুষকে মেরে এবং আমাদের দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে এবং বিভিন্ন সময় তারা কিন্তু একপক্ষীয় নীতি অবলম্বন করেছে। এর আগে আপনারা জানেন কিনা যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে তারা একপক্ষীয় অবলম্বন করেছে, জনগণের চিন্তা তারা যেন কাজ করে নেই। এখন তো তারা ভালো বেকায়দায় পড়েছে বাংলাদেশ যখন চীনের সাথে সুসম্পর্ক করেছে। একজন নাগরিক হিসাবে, একজন আলেম হিসাবে বা আমরা একজন মুসলমান হিসাবে দেশের ভিতরে বাইরে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা সজাগ রাখা, খবর রাখা, দেশের জন্য লড়াই করা, এটা একটা ইবাদত। এজন্য ভারতীয় প্রধান যে বাংলাদেশে এসেছে, এটা অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশ সরকার আমার মনে হয় তারা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট সতর্ক আছে বলে আমার মনে হয়। কারণ তারা কিন্তু আমাদের ভালো চায় না, আমরা চাই তাদের কল্যাণ, তাদের সাথে সুসম্পর্ক। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক এবং সে দেশে অসংখ্য মুসলমানদেরকে যে জুলুম করছে এটাও প্রশ্ন করা দরকার। তাদের মাটিতে অসংখ্য তাদের নাগরিক যারা মুসলমান হওয়ার কারণে এত কষ্ট পাচ্ছে, সেই বিষয়ে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে, তারপরেই সুসম্পর্ক গড়বে। নতুবা কিন্তু আমাদের সুসম্পর্ক বা মহাব্বত মন থেকে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে আস্তে আস্তে তারা জুমার দিনের মসজিদের মাইকের বয়ান বন্ধ করে দিল, এরপরে বন্ধ করলো মাইকে আজান দেওয়া। এখন গত জুমা থেকে শুনছি তারা মসজিদের মাইকগুলোই খুলে ফেলছে। দেখেন অবস্থা, একটা দেশে কতটা তারা বৈষম্যহীন আচরণ করছে। একটা সুশীল কোনো কথা বলছে না, একটা মানবাধিকার কর্মী কোনো কথা বলছে না যে এভাবে যে মুসলমানদের উপরে যে বৈষম্য করা হচ্ছে, তাদের মৌলিক যে অধিকার, ধর্ম, তাদের যে উৎসব, খাবার দাবার, এগুলো যে কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই না, এই পর্যন্ত এই কয়েকদিনে প্রায় 25 জন শাহাদাত বরণ করেছে। এভাবে একের পর অন্যায় করে যাচ্ছে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। তার থেকে বড় জালিমকে, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে, মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা
ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। প্রিয় ভাইরা, আজকে যারা এই জুলুম করছে, আজকে যারা মুসলমানদের উপরে এত কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে সলাত আদায় করতে দিচ্ছে না, মসজিদের বাইরে জুমার দিন একটু দুই এক কাতার বেড়ে যায়, একটু রাস্তায় মাঠে মুসল্লি হয়, এই সুযোগ পর্যন্ত আজকে তারা দিচ্ছে না। আজকে তারা মুসলমানদের মসজিদের মাইক, নামাজ, তাদের ঈদের দিনের খাবার সব কিছু বন্ধ করে দিচ্ছে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। পটুয়াখালীর একজন বাগান মালিক, তিনি একজন বাগানের মালিক, তিনি সৌদি আরব থেকে খেজুর সহ খেজুর গাছ নিয়ে আসছিলেন, যে বাংলাদেশেও সৌদি খেজুরের বাগান করে সৌদির মতো খেজুর উৎপাদন করবেন। তিনি এরকম একটা বাগানে প্রায় 10-12 লক্ষ টাকা ইনভেস্ট করে খেজুর গাছের বাগান করেছেন। সেখানে আম গাছ আছে, লেবু গাছ আছে, বিভিন্ন ফল ফলাদি গাছ আছে। দেখেন মানুষ কতটা অসভ্য বর্বর হয়ে গিয়েছে। কে বা কারা তার বাগানের এই সৌদি আরব থেকে আনা দামি দামি খেজুর গাছগুলো, যেগুলোতে মুকুল বের হয়েছে, ফল বের হয়েছে, কেটে সব একেবারে সমান করে ফেলেছে। মানে প্রত্যেকটা খেজুর গাছ, আম গাছ, লেবু গাছ, ফল গাছ সব কেটে তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই বাগানের লোকটা তিনি কান্না করছেন আর বলছেন, আমার এক একটা গাছ, এগুলো আমার এক একটা সন্তানের মতো। আমাদের দেশের মানুষ কতটা অসভ্য বর্বর হলে গাছের উপর গিয়ে আক্রমণ করে 10 থেকে 12 লক্ষ টাকার গাছ কেটে ফেলেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করো না। এই যে লোকটা আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে নষ্ট করে দিল, তার রিজিকের উপর আঘাত হানলো, কোথায় যাবে এদেশের মানুষ বিচার চাইতে? এগুলি দেখবেন গ্রেফতার হবে, গ্রেফতার হয়ে 2 দিন পরে আবার জামিন পেয়ে যাবে। এদেশের আদালতরা জামিন দিয়ে দেবে। মাঝে মধ্যে একটু টাকা পয়সা ইনভেস্ট করলে আরও তাড়াতাড়ি ছুটি পেয়ে যায়। এদেশে না আছে বিচার, না আছে কোনো আদালত, না আছে মানুষের কোনো প্রাপ্য অধিকার। একটার পর একটা আমরা এই ধরনের ঘটনা দেখছি। কিছুদিন আগে দেখছেন না যে সিলেটে এক লোকের 1200 কমলা গাছ কেটে ফেলেছে স্বয়ং বন কর্মকর্তা। চাঁদা না পাইলেই, ঘুষ না পাইলেই আজকে টোকাইরা এই কাজগুলো করছে। প্রিয় ভাইরা, আমরা জানি না আমাদের দেশ কোথায় যাচ্ছে। এই লোকটার কষ্ট দেখে আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সবর দান করে, তাকে যেন এর বদৌলতে আরো উত্তম রিজিক দান করে, আল্লাহুম্মা। পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে এবার নাটোরের দুলাল। চিন্তা করেন, এই লোক হলো অত্যন্ত গরিব মানুষ। তিনি বলছে, আমি স্বপ্ন দেখেছি হজে যাচ্ছি, তাই আমি বের হয়ে পড়েছি। হজে যাওয়ার জন্য তিনি রওনা করেছেন, সাথে নিয়েছেন পাসপোর্ট, সাথে নিয়েছেন কাফনের কাপড়, আর কিছু টাকা পয়সা নিয়ে রওনা হয়েছে। তো ইনি স্বপ্ন দেখেই পায়ে হেঁটে রওনা হয়ে গেছে হজে যাওয়ার উদ্দেশ্যে। ইতিপূর্বে একজন হজকারী, যিনি আলিফ মাহমুদ, তিনি বলেছেন যে পায়ে হেঁটে হজ যেতে যে পরিমাণ খরচ হয়, সেটা দিয়ে নাকি যানবাহন দিয়ে, বিমান দিয়ে 2 বার হজ করা যাবে। তাহলে চিন্তা করেন একটা মানুষের কতটা আবেগ আর বিবেক কাজ না করলে, যে আমি মনে করলাম যে আমি হজ করব আর আমার টাকা পয়সা নেই, আমি পায়ে হেঁটে বের হয়ে গেলাম। এভাবে যদি বাংলাদেশের 60 থেকে 70টা জেলার প্রত্যেক জেলা থেকে মাত্র যদি 10 জন করে বের হয়, তাহলে 600 লোক রওনা হলো পায়ে হেঁটে হজ করার জন্য। ইমিগ্রেশন, বর্ডার, বিভিন্ন দেশের রেপুটেশন কী হবে? রেপুটেশন দূরের কথা, বদনামি দূরের কথা। আগে দেখুন যে পায়ে হেঁটে হজ করার জন্য ইসলাম কি বলে। ইসলামে অনেকগুলো শর্ত আছে, যেই শর্তগুলো পূরণ না হলে হজ আপনার জন্য বাধ্যবাধকতা নয়, হজ ফরজ নয়। হজে যাওয়ার জন্য সামর্থ্যবান হতে হবে, টাকা পয়সা থাকতে হবে, সুস্থ হতে হবে, মুসলমান হতে হবে, বালেগ হতে হবে। যাওয়ার সময়গুলোতে বাড়িতে তার স্ত্রী, সন্তান, মা বাবার বরণ পোষণের খরচ রিজার্ভ রেখে যেতে হবে। এখন এই নাটোরের দুলাল, সাংবাদিকরাই বলছে তিনি হলেন গরিব মানুষ, তিনি হজের উদ্দেশ্যে বের হয়েছে, কাফনও নিয়েছে, যদি মারা যায় তাহলে ওখানে যেন দাফন হয়ে যায়। তাহলে কি তার বাড়িতে বিবি, স্ত্রী, সন্তান, তাদেরকে একটা অনিশ্চিত গন্তব্যে ফেলে গেল? হাদিস কি বলছে? সুনানে আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মুখ থেকে শুনলেন, তার বোন হজের মান্নত করেছে, পায়ে হেঁটে হজে যাওয়ার মান্নত করেছে। আল্লাহ রসুল বলেছেন, এ ধরনের মান্নতের জন্য আল্লাহ বসে নাই, মানে এ ধরনের মান্নতের মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ এ ধরনের মান্নত চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার বোনকে বলো পায়ে হেঁটে হজে না গিয়ে যানবাহনে হজে যাও। সুনানে আবু দাউদ 1500 বছর আগে নির্দেশনা দেওয়া আছে। আপনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন, হজের একটা শর্ত হলো রাস্তা নিরাপদ হওয়া। রাতে কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, তারপর রাস্তার যে অবস্থা, ভয়াবহ বন্যা কিংবা জীবজন্তু বা সাপ বিচ্ছু, এরপর তার যথেষ্ট পরিমাণ পয়সা নাই, টাকা নাই, বিভিন্ন দেশের ইমিগ্রেশনে ঝামেলা হতে পারে। সব মিলিয়ে
এটা একটা হাস্যকর, এটা আমাদের দেশে একটা ট্রেডিং শুরু হয়ে গিয়েছে। পায়ে হেঁটে কোনো অবস্থাতেই হজ করতে যাওয়া জায়েজ নাই। এদেরকে সহযোগিতাও করা ঠিক হবে না। এবং সাংবাদিক ভাইরা, ইউটিউবার ভাইরা তো এটা একটা খোরাক পেয়েছেন, ভিডিও করছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, কেউ কেউ আবার টাকাও দিচ্ছেন। আল্লাহ আমাদের এ সমস্ত আবেগ থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহর খুশির জন্য ইখলাসের সাথে আপনি খালি হজে বের হয়ে গেলে হবে না, আপনার জীবনের আর আপনার পরিবার এগুলোও চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সামর্থ্যবান হইলে বা সামর্থ্য যেন দান করে দেয় জীবনে একটিবার হজ করার জন্য। আর ইসলাম বহির্ভূত কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান